মহান ১৯শে মে শহীদ দিবসে মহামিছিলে সামিল হতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাল ১৯শে মে মহামিছিল কমিটি। আজ শিলচরের এক হোটেলে সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান, এই মিছিলে শিলচরের শতাধিক স্কুল কলেজ, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংস্থা, শিক্ষক, অধ্যাপক, ডাক্তার থেকে শুরু করে শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেবেন। সকাল ৭টায় শিলচর রেল স্টেশন থেকে এই মিছিল শুরু হবে। এই রেল স্টেশনেই বরাকে বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার দাবিতে শহীদ হন ১১ জন সত্যাগ্রাহী। তাই রেল স্টেশন থেকে শুরু হবে এই মিছিল, শেষ হবে শিলচর শ্মশানঘাটে। এই শ্মশানঘাটে একাদশ শহীদকে দাহ করা হয়। এই মিছিলের তাৎপর্য ব্যাখ্যা করে কমিটির আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য বলেন, গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে ১৯শে মের দিনে তেমন কোনো অনুষ্ঠান থাকে না। সকালে শহীদদের শ্রদ্ধা জানাতে তেমন জনসমাগম দেখা যায় না। তাই ১৯এর দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সম্মিলিতভাবে ১৯শে মের দিনে একটি মিছিলের আয়োজন করার সিদ্ধান্ত নেন। গত ১৯ এপ্রিল একটি সভার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর প্রস্তুতি চলে মিছিলের। বহু সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে ১৯ সম্বন্ধে অবগত করা। সব ভাষাভাষী মানুষকে নিয়ে এই মিছিলটি হবে। ১৯শে মে শুধু বাংলা ভাষার নয়, প্রতিটি মাতৃভাষার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিশিষ্ট সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী আশিস ভৌমিক বলেন, ১৯এর বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে এই মিছিলের আয়োজন করা হয়েছে। তাই এই মিছিল সফল করতে তিনি আহ্বান জানান। অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী বলেন, আমরা উত্তরাধিকার বহন করছি ১৯এর মিছিলটি সফল করা একান্ত প্রয়োজন। তিনি প্রত্যেকের প্রতি আহ্বান জানান মিছিল সফল করতে। বিশিষ্ট সমাজকর্মী সোনালী চৌধুরী বলেন, ১৯শে মের দিনে একটা বড় মিছিলের প্রয়োজন, কারণ এই দিন নানা কারণে আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। বিশিষ্ট সমাজকর্মী দীপক সেনগুপ্ত বলেন, সারা পৃথিবীর কাছে ১৯শে মে দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলা উচিত। ১৯ আমাদের আত্মপরিচয়, তাই এই দিনের এই মিছিলটি একটি মহা মিছিলের রূপ নিক। সমাজকর্মী সঞ্জীব রায় বলেন, এই মিছিলকে কেন্দ্র করে তা বহুভাষিক বৈচিত্র্যের ঐক্য দেখা যাচ্ছে, তাই মিছিল সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই মিছিল সফল করা আমাদের একটি মহাদায়িত্ব। মিছিলে উপস্থিত হতে আহ্বান জানিয়ে সাংবাদিক সম্মেলনের বক্তৃতা রাখেন বিশিষ্ট নাট্যকার চিত্রভানু ভৌমিক, সুপ্রভা রাজকুমারী, চয়ন ভট্টাচার্য, বিনায়ক চৌধুরী, কৃষাণু ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী, অরুন্ধতী গুপ্ত, ভাস্কর দাস, সোনালী বণিক, প্রসেনজিৎ পাল, অজয় পাল, দিলীপ সিং, পঙ্কজ কান্তি দে, কৃষাণু শীল, জামিলুর রহমান, মৌটুসী বিশ্বাস, কাজন কর্মকার সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা। মিছিল উপসমিতির আহ্বায়ক বিনায়ক চৌধুরী, আগামী ১৯শে মে আমরা এক মহামিছিল করার আয়োজন করেছি। এই মহামিছিল শুরু হবে ভাষা শহীদ স্টেশন শিলচর থেকে এবং শেষ হবে শ্মশান ঘাটে। মাঝখানে বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে। শুরু হবে সকাল ৭টায়, ঠিক সকাল ৭টায় আমাদের ভাষা শহীদ স্টেশন। এই মহামিছিলে আমরা সর্বস্তরের জনগণের কাছে আহ্বান করছি তারা যেন যোগ দেন। কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে ১৯শে মের দিন আমাদের ভাষা শহীদ স্টেশনে কিছু খুব অল্প সংখ্যক মানুষ এসে ফুল মালা প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপর শ্মশানেও একই, খুব বেশি জনসমাগম হয় না। ২:৩৫ আবার গান্ধীবাগে কিছু জনসমাগম হয়। আমাদের কথা হলো যে কেন এত কম লোক হবে, জনসমাগম কেন বেশি হবে না? কারণ অনেকেই বাইরে থেকে আসেন ১৯শে মে আমাদের এখানে কিভাবে শহীদ দিবস পালন করা হয় সেটা দেখার জন্য। তারা এসে প্রশ্ন করেন যে এখানে উন্মাদনা কোথায়, এত কম লোক এই শহীদ দিবসে। তাই এই কথা মাথায় রেখে আমরা একটা বড় জনজোয়ার সৃষ্টি করতে চাইছি, যাতে আরো বেশি লোক এসে এই মিছিলে হাঁটেন এবং এই মিছিলের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতে পারি। চেষ্টার প্রত্যেকটা স্কুল, কলেজ, সংগঠন, ক্রীড়া সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, অরাজনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক প্রত্যেকটি সংগঠন সব জায়গাতেই যাওয়া হচ্ছে এই বার্তা নিয়ে। কিন্তু যে বিষয়টা বাস্তব সত্য, আমাদের মধ্যে চেতনার একটা অভাব, সেটা তো বাস্তব সত্য। এই চেতনাটাকে জাগ্রত করার জন্যই তো আমাদের চেষ্টা। ১৭ মে যে মিছিলটা হয়ে গেল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের, এটা ওরা দীর্ঘকাল থেকে চালিয়ে আসছেন। এর সঙ্গে কোনো মহা মিছিলের বিরোধিতা নেই, কারণ ১৯ নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। ১৯-এর শহীদদের উদযাপন নিয়ে বিতর্ক হলে আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেকে বিড়ম্বিত করব। ১৭-র মহা মিছিলেও আমরা অনেকে ছিলাম, আর আমরা
19-এর মহামিছিল বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ব্যক্তি এক জায়গায় হয়ে মতদান করলেন যে 19-এ হলে ভালো। সেই জন্য 19-এর সকালে আওয়াজ উঠুক, জান দেব তবু জবান দেব না। আওয়াজ উঠুক যে আমাদের শহীদদের এখন পর্যন্ত সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি, সরকারি স্তরে এদের নাম এখনো এক্সট্রিমিস্ট হিসেবে আছে, তাদের শহীদের স্বীকৃতি দেওয়া হোক। আমাদের স্টেশনকে ভাষা শহীদ স্টেশন করা হোক। আসুন আমরা মাতৃভাষায় ভাবি, মাতৃভাষায় চিন্তা করি, মাতৃভাষাকে সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দি যার মাতৃভাষা, যার ভাষা মণিপুর, সবাই আমরা মাতৃভাষাকে যেন সবচেয়ে বড় অগ্রাধিকার দিই। এটাই আমাদের মহামিছিলের প্রধান অভিষ্ট লক্ষ্য। যে ভাষা শহীদ দিবস 19শে মে, এটা জাতি বর্ণ ভাষা ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেক ধর্ম, প্রত্যেক ভাষা, প্রত্যেক জাতিকে আমরা আহ্বান করছি। এই উদ্দেশ্যে আজ অবধি 15 জন ব্যক্তিরা আজকে শহীদ হয়েছে বিভিন্ন ভাষা, ওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমরা সম্মান জানিয়ে, যাতে আগামী 19শে মেকে সার্থক করে তুলি, আমরা এমন একটা ঐতিহাসিক মিছিল করি যে মিছিলটি শুধু আমাদের বরাক উপত্যকা নয়, সমগ্র আসামে, উত্তর পূর্বাঞ্চলে তথা পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে বাংলাদেশ, একটা বার্তা দিয়ে যায় যে আমরা 19কে নিয়ে এগিয়ে যাচ্ছি, যাতে আমরা চেষ্টা করে যাব যে 19 আগামী দিনে 21-এ পরিণত হয়। আমরা আহ্বান করছি শহরের তথা বরাক উপত্যকার আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন এই মিছিলে যোগদান করে। খুব খারাপ লাগে যখন এতটা বছর পরেও শহীদেরা স্বীকৃতি পায়নি। আমাদের একটা দাবি ছিল ভাষা শহীদ স্টেশন, সেটা নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত গেছি, সেন্ট্রাল থেকে স্টেট পর্যন্ত সব জায়গায়, সেটাও আমরা করে উঠতে পারিনি। আমাদের দাবিটা আজও বহমান এবং আছে এবং থাকবে। তাই যাতে সেন্সেশনের জায়গাটা, যে মানুষের মনের মধ্যে সেই চেতনাটা আবার জাগ্রত হোক, এটাই আমাদের উদ্দেশ্য। 19শে মে যে দিনটিতে তারা মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন, সেই দিনটিকেই আমরা ধরে রেখেছি। সেই দিনটিতেই সকালবেলা আমরা তাদেরকে স্টেশনে শ্রদ্ধা জ্ঞাপন করব এবং শেষ হবে আমাদের মহাশ্মশানে, যেখানে তাদের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই 19 আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই 19 আমাদেরকে বাঁচতে সাহায্য করে। আমাদের চেতনা, আমাদের ভাষার প্রতি আদর, যত্ন, মায়া, মমতা, সম্মান, সেই 19 আমাদেরকে মনে করিয়ে দেয় প্রতি মুহূর্ত। সেই ছোটবেলার থেকে শুনে আসছি আজ অবধি আমাদের সেই 19, যদিও একটা উৎসবের আকারে ধারণ করে এই দিনটা, কিন্তু আমাদের কাছে সেই দিনটা খুব দুঃখের এবং নিজেদের কাছে নিজেদের খুব দুর্বল মনে হয় যে আমরা সেই দাবিটা আদায় করতে পারিনি আজ পর্যন্ত।